হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো, আগের পার্টে তোমরা এত দূর অব্দি দেখেছিলে। তো এখানে ওকে স্নান করিয়ে এসে ঠাকুরকে প্রণাম করানোর জন্য নিয়ে আসা হয়েছিল মন্দিরে। সেই জন্য ও ঘুমিয়ে পড়েছিল, তাই তোলা হয়েছিল বলে ও কাঁদছিল একটু। তারপরে এই যে নাচানাচি করে বাড়িতে এসে দেখিয়ে দিলাম। এখনও ও ঘুমিয়ে পড়েছিল একটু। দিয়ে আমরা ওইখানে যেখানে মুখে ভাত হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত সুন্দরভাবে সাজিয়েছে। তারপর আমি চলে গেলাম যেখানে ওর বসে ফটো শ্যুট হবে সেইখানকে। তো সেইখানেও একটু তোমাদেরকে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিলাম, কারণ তখনকে ডেকোরেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর দেখো আস্তে আস্তে চলে এলাম খাবার খেতে, কারণ কি তারপর আমাদেরকে আরও অন্নপ্রাশন বাড়িও অ্যাটেন্ড করতে হতো, সেই জন্য। তো দেখো, খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে আমরা হাতে আইসক্রিম নিয়ে ওই পুচকুটাকে কাছে গিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ও তখনও প্রচুর কাঁদছিল, প্রচুর কেঁদেছে সব সময়। তারপরে ওকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো, তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে না করে তাড়াতাড়ি দৌড় লাগালাম অন্য একটা অন্নপ্রাশন, মানে দ্বিতীয় অন্নপ্রাশন খাওয়ার জন্য। তো দেখো, আমি যখনকে পৌঁছেছিলাম তখনকে সামনের ডেকোরেশনটা পুরো নষ্ট হয়ে গেছিলো, বেলুনগুলো সব ফেটে গিয়েছিলো। আর এখানে যার অন্নপ্রাশন ছিল, তো দেখো আমি একটু দেখানোর চেষ্টা করেছি, প্রচুর ভিড় ছিল তাই সামনের দিকে আর এগোতে পারিনি। ও গরমের জন্য ওকে জামা খুলে সামনে কুলারের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তো দেখো, তারপর আবার খাওয়া দাওয়া করে এইখানেই এই ব্লগটা শেষ করলাম। তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।